গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। তো আজকে হচ্ছে কী বার? আজকে হচ্ছে শুক্রবার। তো এখন বাজে হচ্ছে পুরো ঘড়ির কাঁটাতে 10টা 20। মেয়ে স্কুল গেল, ওর বাবা নিয়ে গেল আজকে স্কুলে। তো মেয়ে স্কুল গেলে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, কারণ এতক্ষণ আর সময় হয়নি জানো তো। এতক্ষণ মানে তাড়াহুড়ো করে করে মানে মেয়ের টিফিন থেকে ওকে খাওয়ানোর, চান করানো, সব সব করা, রেডি করা সব করিয়ে একবারে দেখো বিছনা টিছনা যে পরিষ্কার হয়ে গেছে, ঘরের কাজটা যে কমপ্লিট হয়ে গেছে। এখন রান্নাঘরের হার বেহাল হয়ে রয়েছে, কারণ রান্নাঘরেও সকাল সকাল তাড়াতাড়ি করে ওই রুটি করলাম, আলু ভাজলাম। আজকে রুটি আলু ভাজা ও টিফিনে নিয়ে গেছে। তারপরে ওর ভাত, সকালবেলা ভাত আবার খেলো। সব খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। তাই ভাবলাম যে চলো এখন মেয়েও স্কুলে গেছে, তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করি। তো চলো এখন রান্নাঘরে যাব। রান্নাঘরে গিয়ে দেখবো কী আজকে রান্না করবো। আজকে তো শুক্রবার, আজকে আমাদের নিরামিষ। তো এখন পরপর এই কদিন একটু নিরামিষই খেতে হবে 3 দিন, কারণ কালকেও ভীম একাদশী পড়েছে আর পরের দিন দ্বাদশী, তার জন্য একটু নিরামিষ খাবো। তো চলো এখন রান্নাঘরে যাই, রান্নাঘরের কাজগুলো করি আর তোমাদের সঙ্গে গল্প করবো আর শেয়ার করবো, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো। চলো এই ঘরে লাইটটা আগে বন্ধ করে নিই, তারপরে রান্নাঘরে যাই। দেখো রান্নাঘরের অবস্থা এখন পুরো লন্ডভন্ড হয়ে গেছে, এত তাড়াহুড়া করে করেছি তো। আর লাইটটা জ্বালাই। দেখো রান্নাঘরের অবস্থা দেখো সব দিকে। এই দেখো, এই যে রুটি করেছি, এখানে রয়েছে সব আলজাল হয়ে রয়েছে রান্নাঘরের অবস্থা। তো চলো আমি একটু রান্নাঘরের সেটা গুছিয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি কী কী রান্না করব, ঠিক আছে? রান্নাঘরে এই দেখো অর্ধেক খেয়ে যেখানে ফেলে রেখে গেছে আমার বর, খাইনি। তো চলো এখন এগুলো সব গুছিয়ে পরিষ্কার করে তারপরে আসছি। তো সঙ্গে থাকো। আর ব্লগটা কেমন হয়েছে, আগের ব্লগটা কমেন্ট করে জানিও সবাই, ঠিক আছে? ব্লগগুলো কেমন হচ্ছে না হচ্ছে একটু কমেন্ট করে জানিও, তাহলেই বুঝতে পারবো। আর তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো, আর পুরো ভিডিওটা একটু দেখো কষ্ট করে, কারণ আমিও যার ভিডিও দেখি পুরো ভিডিওটাই দেখি, ঠিক আছে? তো তোমরা সঙ্গে থাকলেই সব কিছু সম্ভব। সবাই একে অপরকে সাহায্য করেই সব কিছু করতে হবে। তো চলো সঙ্গে থাকো, আমি একটুখানি এখানটা গুছিয়ে নিয়ে তারপরে আসছি একদম। এখন এই কটা গুছিয়ে, এই যে কটা বাসন বেড়া, এই কটা মেজে ঠেজে একবারে তরকারিটা কেটে, কারণ আজকে কী রান্না করবো আজকে একবারে তরকারি ফরকারি কেটে তারপরে একদম সামনে আসছে, ঠিক আছে? আর তোমার সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, এই যে এখানে আজকে কেটে নিয়েছি সব। এই যে আজকে করব হচ্ছে থোর, এটা থোরটা করব। আর এই যে এখানে করব আলুর দম, করব একটু ঝোল ঝোল করে আলুর দম করব দুপুরে। আর করব হচ্ছে ফুলকপির পকোড়া। যেহেতু আজকে নিরামিষ, আলুটা এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে ভাত এখনও বসাইনি, ভাতটা পরে বসাবো। তো আমি এখন থোরটা বসিয়ে নিই। আজকে এই রান্নাবান্না, আজকে খুব সিম্পল রান্নাবান্না। আর করব ফুলকপির পকোড়াটা, এখনও কাটা হয়নি, ফুলকপিটা পরে কাটছি। তো চলো রান্নাবান্নাগুলো করে একবারে তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? আর এখন আমার অনেক কাজ আছে, কারণ ওদিকে কতগুলো এই যে জামা কাপড় ভিজিয়েছি। এই দেখো, এই জামা কাপড়গুলো কাচবো এখন। রান্না করতে করতেই এখানে থোরটা বসিয়ে দিয়ে ওখানে কাচতে যাব, তার জন্য আর এখন একদম ভিডিও করতে পারবো না। তো চলো একবার রান্নাবান্না করে কাজ করে তারপরে আসছি। তো দেখো বন্ধুরা, আবার চলে এসেছি এই যে পকোড়া ভাজতে, ফুলকপির পকোড়া। এখানে এই যে এখানে বেসনগুলি নিয়েছে, এই যে ফুলকপি এখানে ভাপ দিয়ে রেখেছি। তো এই যে এখন ফুলকপির পকোড়া ভাজছি, এখন গরম গরম ভাজবো আর গরম গরম খাওয়া হবে। তো আমার আজকে স্নান টান সব হয়ে গেছে এখন। আর রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো
আজকে এই যে আলুর দম, আর এই যে এখানে আছে যে থোর আর এই আলু ভাজা সকালে একটু রয়েছে, আর এই আলুর দম আর গরম গরম পকোড়া। এই আজকে সিম্পল খাওয়া দাওয়া। আর এই যে এখানে তো ভাত আছে জানোই, ভাত তার দেখালাম না। তো এই ফুলকপির পকোড়াগুলো ভেজে এখন খেতে দেবো। মেয়ে তো এখন স্কুলে, মেয়ের আস্তে আস্তে সেই 5টা। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো। চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে একদম তোমাদের সাথে দেখা হবে মেয়ে আসলে পরে, ঠিক আছে? চলে আচ্ছা বাবা গো। তো দেখো বন্ধুরা, চলে এসছে মেয়ে, এবার ওকে খেতে দিইনি। শুয়েছিলাম, আমার ঘুমটা ঠিক হলো না তোর জন্য, বুঝলি তো? ছোট্টখানি নিয়ে খেতে পারতি, আমার ঘুম পেতে ধর দিচ্ছি। কি দিয়ে খাবি বল? দাও যেটা ইচ্ছা। আলু ভাজা, ফুলকপির পকোড়াও করেছি। না খাবো না, ফুলকপির পকোড়া করেছি। খাবো না। কেমন কেমন হলো স্কুল? হেভি হ্যাঁ, হেভি। লাস্টে একটা ম্যাম কি হেভি খেলালো, মানে কি বলতো, একটা ম্যাম যে একটা বাক্য বানাবে, ওইটা আবার সবার মধ্যে দিয়ে ঘুরবে। এবার ওই বাক্যটা যে লাস্টে শুনবে তাকে বলতে হবে, যদি বাক্য পাল্টে যায় তাহলে সে পারেনি, আর যদি বাক্য না পাল্টায় তাহলে সে পেরেছে। তাড়াতাড়ি খেয়ে পড়তে বসবি, আবার স্যারের পড়া আছে। স্যারের পড়া মুখস্থ, স্যারের পড়া মুখস্থ। হ্যাঁ রিভাইজ করবো। আচ্ছা, আমি তো দিয়ে আসবো স্যারের বাড়িতে, তুই ওখান থেকে দিদা বাড়ি চলে যাস। হ্যাঁ, আমি দিদা বাড়ি যাবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো গাইস খেয়ে নিই, তারপরে আসছি। দেখো গাইস, আমরা এখন ভিডিও স্টার্ট করছি। আমরা দুপুরের দিকে ছিলাম না, তখন বিকেলে ভিডিওটা করলাম। বিকেলে যে খাওয়া আমি খেয়েছি, ভাত খেয়েছি, তারপরে আমি পড়তে চলে গেছি, আর মা গেছিলো দিদাবাড়ি, তারপরে যে ভিডিও দেওয়া হয়নি আর। তো এখন এই যে আমি খেতে বসেছি, এখন বাড়িতে এসেছি, এখন খেতে বসেছি। আর এখানে এই যে আমার পিসি একটু চিকেন নিয়ে এসেছিলো, আর পিসি একটু চিকেন নিয়ে এসেছিলো। এখন চিকেন দিয়ে ভাত খাওয়া হবে, তো খুব আনন্দ। সবার আজকে নিরামিষ, কিন্তু আমার একা আমিষ। এই যে, তো তোমাদের সঙ্গে খাওয়া দাওয়া করে আসছি। খাওয়া আর আসবো না আজকে, এখনই ভিডিওটা শেষ করে দিচ্ছি আজকে। তো আজকের মতন ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবে, ভিডিওটা ভালো লাগলে বলবে। আজকের জন্য এখানেই টাটা।